নমস্কার। আজ আমরা আবার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের দ্বিতীয় সেট নিয়ে এলাম। এখানেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড এবং তাদের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মের পরিবর্তন কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমাদের সকলেরই খুব কাজে লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। দেখো, প্রথমে আছে দেখো কনফিউশন। এই কনফিউশনটা হচ্ছে নাউন ফর্ম। কনফিউশন মানে বিশৃঙ্খলা হয় বা হতভম্ব অবস্থা হয়, এটা হচ্ছে নাউন ফর্ম কনফিউশন। ভার্ব ফর্ম হচ্ছে কনফিউজ করা, কনফিউজ। অ্যাডজেক্টিভ ফর্ম কনফিউজিং, CONFUSING, কনফিউজিং। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কনফিউজিংলি, অর্থাৎ LY যোগ হচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করা হচ্ছে এবং সেটা কনফিউজিংলি হচ্ছে। নেক্সট আছে দেখো অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন হচ্ছে নাউন ফর্ম। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, অ্যাট্রাকশন। এর ভার্ব ফর্ম হচ্ছে অ্যাট্রাক্ট, ATTRACT, অ্যাট্রাক্ট। অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাট্রাকটিভলি, LY যোগ, অ্যাট্রাকটিভলি। নেক্সট পজেশন। পজেশন মানে কোনো কিছুর অধিকার করা, পজেশন, অধিকার। এটা হচ্ছে নাউন ফর্ম পজেশন। এর ভার্ব ফর্ম হচ্ছে পজেস, POSSESS, পজেস হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম পজেসিভ, POSSESSIVE, পজেসিভ। এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে পজেসিভলি, অ্যাডজেক্টিভের সাথে LY যোগ, পজেসিভলি। খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট আছে দেখো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কোনো কিছুর গঠন, কনস্ট্রাকশন মানে গঠন। এটা হচ্ছে কনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউন ফর্ম কনস্ট্রাকশন। এর ভার্ব ফর্ম হচ্ছে কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট হচ্ছে ভার্ব, গঠন করা বা নির্মাণ করা, কনস্ট্রাক্ট। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ, TIV, কনস্ট্রাকটিভ। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কনস্ট্রাকটিভলি, কনস্ট্রাকটিভলি। নেক্সট আছে দেখো কম্পারিজন। কম্পারিজন মানে তুলনা। কম্পারিজন হচ্ছে নাউন ফর্ম কম্পারিজন, COMPARISON। এর ভার্ব ফর্ম হচ্ছে কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার মানে তুলনা করা। অ্যাডজেক্টিভ ফর্ম কম্পারেটিভ, তুলনামূলক, কম্পারেটিভ, COMPARATIVE। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কম্পারেটিভলি, LY যোগ, কম্পারেটিভলি, তুলনামূলকভাবে। এবার আছে দেখো নেক্সট ডিভোশন। ডিভোশনটা হচ্ছে নাউন ফর্ম, ডিভোশন নাউন ফর্ম। উৎসর্গ, কোনো কিছু উৎসর্গ করা। এর ভার্ব ফর্ম হচ্ছে ডিভোট, DEVOT, ডিভোট মানে উৎসর্গ করা, আর ডিভোশন মানে উৎসর্গ। অ্যাডজেক্টিভ ফর্ম ডিভোশনাল, ভক্তিমূলক বা উৎসর্গমূলক, ডিভোশনাল। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিভোশনালি, অর্থাৎ ডিভোশনালের সাথে LY যোগ হচ্ছে, ডিভোশনালি। নেক্সট আছে দেখো ইনফরমেশন। ইনফরমেশনটা হচ্ছে নাউন ফর্ম, ইনফরমেশন মানে তথ্য, ইনফরমেশন। আর এর ভার্ব ফর্ম হচ্ছে ইনফর্ম, INFORM, ইনফর্ম করা মানে জানানো বা তথ্য দেওয়া, ইনফর্ম, INFORM। অ্যাডজেক্টিভ ফর্ম ইনফরমেটিভ, তথ্যমূলক বা তথ্যপূর্ণ, ইনফরমেটিভ, INFORMATIVE। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইনফরমেটিভলি, ইনফরমেটিভলি, খুব ইম্পর্ট্যান্ট।
নেক্সট আছে দেখো, খুব ইম্পর্টেন্ট এটা দেখো, নাউন ফর্ম হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা, ব্রেভিটি, BREVITY। এর ভার্ব ফর্ম হচ্ছে ব্রিফ, BRIEF, ব্রিফ মানে সংক্ষেপে বলা, ব্রিফ। অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু ব্রিফ, ব্রিফ মানে সংক্ষিপ্ত, BRIEF। লক্ষ্য করো ভার্ব আর অ্যাডজেক্টিভ ফর্ম দুটোই একই, ব্রিফ আর ব্রিফ। প্রথম ব্রিফের মানে হচ্ছে সংক্ষেপে বলা, আর নেক্সট ব্রিফের মানে হচ্ছে সংক্ষিপ্ত, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ব্রিফলি, সংক্ষেপে, ব্রিফলি। এই নাউন ফর্মটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ব্রেভিটি, BREVITY। একটু আলাদা কিন্তু অন্যান্য ওয়ার্ডগুলো থেকে, অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে আলাদা। নেক্সট আছে দেখো, প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে নাউন ফর্ম, PRACTIC, লক্ষ্য করো সি আছে, প্র্যাকটিস, এটা হচ্ছে নাউন ফর্ম, প্র্যাকটিস মানে অভ্যাস। নেক্সট ভার্ব ফর্মটার দিকে দেখো, PRACTISE আছে, এটা প্র্যাকটিস মানে অভ্যাস করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম, প্র্যাকটিস, PRACTISE। সূক্ষ্ম পার্থক্য আছে, উচ্চারণটা কিন্তু একই, কিন্তু সি আর এসি দুটো কিন্তু আলাদা। নেক্সট আছে অ্যাডজেক্টিভ ফর্ম প্র্যাকটিক্যাল, PRACTICAL, প্র্যাকটিক্যাল। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে প্র্যাকটিক্যালি, PRACTICALLY, প্র্যাকটিক্যালি। নেক্সট মিনিং। মিনিংটা হচ্ছে নাউন ফর্ম, মিনিং মানে হচ্ছে অর্থ, মিনিং, MEANING, মিনিং। এর ভার্ব ফর্ম হচ্ছে মিন, মিন মানে অর্থ প্রকাশ করা বা কোনো কিছু বোঝানো, মিন, MEAN। মিন হচ্ছে ভার্ব, MEAN। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মিনিংফুল বা মিনিংলেসও হয়, এটা মনে রাখবে, মিনিংফুল মানে অর্থপূর্ণ আর মিনিংলেস মানে অর্থহীন। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম দুটো হয়, মিনিংফুল অথবা মিনিংলেস, আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে মিনিংফুলি অথবা মিনিংলেসলি, মিনিংফুলি অথবা মিনিংলেসলি। নেক্সট এক্সপ্রেশন। নাউন ফর্ম হচ্ছে এক্সপ্রেশন মানে প্রকাশ, এক্সপ্রেশন, EXPRESSION। ভার্ব ফর্ম হচ্ছে এক্সপ্রেস, এক্সপ্রেস করা মানে কি, প্রকাশ করা, এক্সপ্রেস, EXPRESS, এটা হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এক্সপ্রেসিভ, EXPRESSIVE, এক্সপ্রেসিভ। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে এক্সপ্রেসিভলি, এক্সপ্রেসিভলি, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, খুব ইম্পর্ট্যান্ট এটা দেখো, নেক্সট নেসেসিটি। নেসেসিটি, NECESSITY, নেসেসিটি হচ্ছে নাউন ফর্ম, মানে হচ্ছে প্রয়োজনীয়তা, নেসেসিটি, NECESSITY, স্পেলিংটা ভালো করে দেখো, নেসেসিটি। এর ভার্ব ফর্ম হচ্ছে নেসিসিটেট, নেসিসিটেট মানে হচ্ছে প্রয়োজনীয় করে তোলা, নেসিসিটেট, NECESSITAT, নেসিসিটেট মানে হচ্ছে প্রয়োজনীয় করে তোলা, বানানটা একটু কঠিন আছে। ভার্ব ফর্ম হচ্ছে নেসিসিটেট, NECESSITAT। অ্যাডজেক্টিভ ফর্ম জানো সবাই, নেসেসারি, প্রয়োজনীয়, NECESSARY, নেসেসারি। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে নেসেসারিলি, NECESSARILY, ওয়াইটার আই হচ্ছে এবং তার সাথে LY যোগ হচ্ছে, নেসেসারিলি। কঠিন হচ্ছে এই নাউন এবং ভার্ব ফর্ম, এই দুটো মনে রাখবে, বানান সমেত, খুব ইম্পর্ট্যান্ট এবং কঠিন একটু। নেক্সট আছে দেখো, ওয়ার্মথ। ওয়ার্মথ হচ্ছে নাউন ফর্ম, উষ্ণতা, ওয়ার্মথ, WARMTH, ওয়ার্মথ। ভার্ব ফর্ম হচ্ছে ওয়ার্ম, WARM, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ করা, গরম করা, WARM। এর সাথে TH যোগ করে নাউন ফর্ম করা হয়েছে দেখো, ওয়ার্মথ। অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু ওয়ার্ম, WARM, ওয়ার্ম, উষ্ণ। আর অ্যাডভার্ব ফর্ম ওয়ার্মলি, WARMLY। নেক্সট এবার আছে তখন এন্টারটেনমেন্ট। এন্টারটেন মানে আনন্দ দেওয়া, মনোরঞ্জন করা। তাহলে এর নাউন ফর্ম হচ্ছে এন্টারটেনমেন্ট, ENTERTAINMENT, এন্টারটেনমেন্ট। ভার্ব ফর্ম এন্টারটেন, অর্থাৎ মেন্ট বাদ যাচ্ছে, মেন্ট যোগ করে নাউন ফর্ম করা হয়েছে, ভার্ব ফর্ম এন্টারটেন। এন্টারটেন মানে মনোরঞ্জন দেওয়া বা আনন্দ দেওয়া।
অ্যাডজেক্টিভ ফর্ম এন্টারটেনিং, এন্টারটেনের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এন্টারটেনিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে এন্টারটেনিংলি, অর্থাৎ এন্টারটেনিংয়ের সাথে এলওয়াই যোগ করা হয়েছে, এন্টারটেনিংলি। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট, ডিসিশন। ডিসিশনটা হচ্ছে নাউন ফর্ম, ডিসিশন এটা হচ্ছে নাউন ফর্ম। ডিসিশন মানে সিদ্ধান্ত, বানানটা ভালো করে মনে রাখবে, DECSION। ভার্ব ফর্ম হচ্ছে ডিসাইড, ডিসাইড মানে স্থির করা, DECIDE, ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা। অ্যাডজেক্টিভ ফর্ম ডিসিসিভ, সিদ্ধান্তমূলক, ডিসিসিভ, DECISIVE। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিসিসিভলি, এলওয়াই যোগ করা হয়েছে, ডিসিসিভলি। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট এটা, ক্ল্যারিটি। ক্ল্যারিটি হচ্ছে নাউন ফর্ম, ক্ল্যারিটি স্পষ্টতা, ক্ল্যারিটি, CLARITY, নাউন ফর্ম ক্ল্যারিটি। ভার্ব ফর্ম হচ্ছে ক্লিয়ার, তাহলে ক্লিয়ারের নাউন ফর্ম হচ্ছে ক্ল্যারিটি, CLARITY। ক্লিয়ার মানে পরিষ্কার করা, ক্লিয়ার, CLEAR। অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু ক্লিয়ার, পরিষ্কার বা পরিচ্ছন্ন, ক্লিয়ার বা পরিষ্কার অর্থে ক্লিয়ার। আর অ্যাডভার্ব ফর্ম ক্লিয়ারলি, এলওয়াই যোগ করা হচ্ছে। তাহলে নাউন ফর্মটা মনে রাখবে, একটু কঠিন আছে, ক্ল্যারিটি, CLARITY। বাকিগুলো সহজ আছে। নেক্সট আছে দেখো, নাউন ফর্ম হচ্ছে লাভ। লাভ হচ্ছে নাউন ফর্ম, সরি এটা দুবার রিপিট করা হয়েছে যদিও, সরি না, লাভ, লাভ হচ্ছে নাউন ফর্ম এখানে। ভার্ব ফর্মও কিন্তু লাভ, তাহলে লাভ নাউন এবং ভার্ব ফর্ম দুটোতেই ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ ফর্ম দেখো তিনটে দেওয়া আছে, লাভেবল, লাভলি আর একটা হচ্ছে লাভিং। তাহলে লাভের নাউন অ্যাডজেক্টিভ ফর্ম তিনটে, লাভেবল, লাভলি আর একটা হচ্ছে লাভিং। আর লাস্ট হচ্ছে লাভিংলি, অ্যাডভার্ব হচ্ছে লাভিংলি। তাহলে লাভিংলিটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আছে দেখো, নাউন ফর্ম হচ্ছে ফিয়ার, FEAR, ফিয়ার মানে হচ্ছে ভয়। ভার্ব ফর্মও কিন্তু ফিয়ার, FEAR, ফিয়ার মানেও ভয় দেখানো, ফিয়ার বা ভয় করা, সরি এখানে ফিয়ার মানে ভয় করা। তাহলে নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম দুটোই এক। প্রথম ফিয়ার মানে হচ্ছে ভয়, নাউন ফর্ম। নেক্সট হচ্ছে ফিয়ার, ভার্ব অর্থে হচ্ছে ফিয়ার মানে ভয় পাওয়া। অ্যাডজেক্টিভ ফর্ম ফিয়ারফুল বা ফিয়ারলেস, মনে রাখবে দুটোই হয়, ফিয়ারফুল অথবা ফিয়ারলেস, LESS। অ্যাডভার্ব ফর্ম ফিয়ারফুলি অথবা ফিয়ারলেসলি। নেক্সট আছে দেখো, এবার আছে দেখো নেক্সট থট। থট হচ্ছে নাউন ফর্ম, থট মানে চিন্তা বা ভাবনা, থট। কার নাউন ফর্ম? থিঙ্কের নাউন ফর্ম। থিঙ্ক হচ্ছে ভার্ব, থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা, থিঙ্ক। তাহলে নাউন ফর্ম হচ্ছে থট, ভার্ব ফর্ম থিঙ্ক, THINK। অ্যাডজেক্টিভ থটফুল, চিন্তামগ্ন, চিন্তাপূর্ণ, থটফুল। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে থটফুলি, থটফুল আর থটফুলি। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে থটফুলি। নেক্সট, হোপ, HOPE। হোপ মানে কি? আশা করা বা আশা। এখানে কিন্তু হোপ নাউন ফর্ম অর্থে বাংলাটা হচ্ছে হোপ মানে আশা। আর ভার্ব ফর্ম হচ্ছে হোপ। নাউন ফর্ম ভার্ব ফর্ম দুটোই কিন্তু একই, দেখো, কিন্তু বাংলাটা মানেটা একটু চেঞ্জ হবে। প্রথম হোপ নাউন ফর্ম অর্থে আশা, আর ভার্ব ফর্ম অর্থে হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করা, হোপ, HOPE, হোপ, আশা করা। অ্যাডজেক্টিভ ফর্ম দুটো হয়, হোপফুল অথবা হোপলেস। আর অ্যাডভার্ব ফর্ম হোপফুলি অথবা হোপলেসলি। ঠিক আছে, হোপফুল, হোপলেস অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম হোপলেসলি বা হোপফুলি। নেক্সট, সরি, এই 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 এগুলোই হচ্ছে, এই কয়েকটি ছিল। যাই হোক, আমরা পরের ভিডিওতে আরও এরকম আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মের কীভাবে পরিবর্তন হচ্ছে গঠনগত এবং অর্থগত। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্টে তোমাদের অবশ্যই মতামত জানাবে। ধন্যবাদ।